নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। নাবালিকা হেনস্থার 2 দোষীকে 4 বছরের জেলের আদেশ শিলচরের আদালতে। শিলচরে উচ্চ মাধ্যমিক মেধাবীদের স্কুটি বন্টন করলেন কৌশিক। শ্রীভূমিতে মেধাবীদের স্কুটি চেক বন্টন কৃষ্ণেন্দু পালের। শিলচরে বিক্ষোভ পালরবন্দের চা শ্রমিকদের নেতৃত্বে রাজদীপ গোয়ালা। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। নাবালিকাকে যৌন হেনস্থার দায়ে 2 অভিযুক্তকে 4 বছরের জেল হাজতে পাঠালো শিলচরের নারায়ণকুড়ির বিশেষ আদালত। জেল হাজতে পাঠানো হয়েছে মঞ্জু পাশি এবং লালমোহন পাশিকে। 2017 সালের 18 মে এক নাবালিকাকে লক্ষ্মীপুর এলাকা থেকে অপহরণ করে ভাগাবাজারের লালামিয়ার বাড়িতে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করার অভিযোগ দোষীদের বিরুদ্ধে। পরে ধলাই এলাকায় ওই নাবালিকাকে ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ধলাই থানায় ওই নাবালিকা অভিযোগ জানানোর পর পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে। আজ আদালত তাদের 4 বছরের জন্য জেল হাজতে পাঠালো। শিলচরে আজ পড়ুয়াদের মধ্যে একাধিক প্রকল্পের অনুদান এবং পুরস্কার বিতরণ করলেন মন্ত্রী কৌশিক রায়। এদিন শহরের গান্ধীমেলা ময়দানে কাছাড়ের 20,161 জন ছাত্রছাত্রীর মধ্যে মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্পের সাইকেল বন্টন কর্মসূচির সূচনা করেন কৌশিক। এছাড়াও 1,814 জন পড়ুয়াকে ডক্টর বাণীকান্ত কাকতি স্কুটি এবং আনন্দরাম বড়ুয়া প্রকল্পে 1,229 জন পড়ুয়াকে 12,500 টাকা করে চেক বন্টনের সূচনা করেন মন্ত্রী। এদিনের অনুষ্ঠানে জেলার প্রায় প্রতিটি স্কুলের পড়ুয়া উপস্থিত ছিলেন। জেলাশাসক মৃদুল যাদব, বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং মিহিরকান্তি সোম ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড, আমাদের বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ড এবং মুখ্যমন্ত্রীর বিশেষ বাইসাইকেল সেটার জন্য আমরা প্রায় 23,500 জন ছাত্রছাত্রীদের মধ্যে আজকে যে স্কুটি, বাইসাইকেল এবং নগদ 12,500 টাকার যেটা পুরস্কার, সেই পুরস্কার আজকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা যে চেক যেগুলো আজকে বিকাল 3টার সময় যারা 12,500 টাকা করে আনন্দরাম বড়ুয়া পুরস্কার পাবে তাদের অ্যাকাউন্টে আজকে ডিবিটির মাধ্যমে সে টাকাগুলো আসবে। স্কুটি ইতিমধ্যে আমরা দিয়েছি। স্কুটি তারা সবাই নিজে নিজে ইনস্টিটিউটকে দেওয়া হয়েছে যে কোথা থেকে সেই স্কুটিগুলো নেওয়া হবে, এবং সঙ্গে সঙ্গে বাইসাইকেল ক্লাস 9-এ পাঠরত ছাত্রছাত্রীদের হাতে বাইসাইকেলের যে ব্যবস্থা সেটা আজকে এখানে করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় গত 11 ডিসেম্বর থেকে উন্নয়নের বিকাশের 12 দিন কার্যসূচি হাতে নিয়েছেন এবং এর মাধ্যমে বিভিন্ন জেলাতে গত 11 তারিখ থেকে 11 ডিসেম্বর থেকে এই কার্যসূচি শুরু হয়েছে। আজকে আমাদের কাছাড় জেলায় এই কার্যসূচি চলছে। শুধু স্কুটি, বাইসাইকেল বা আমাদের যে 12,500 টাকা আনন্দরাম বড়ুয়া সেটা নয়, সঙ্গে ফ্লাড ড্যামেজের থেকে শুরু করে প্রত্যেকগুলা কার্যক্রম আছে। আমাদের মাইক্রো ফাইন্যান্সেরও যাদের নো ডিউজ সার্টিফিকেট আছে সেই নো ডিউজ সার্টিফিকেটও আগামীকাল কাছাড় জেলার তুলে দেওয়া হবে। আগামীকাল আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এই মাঠ থেকে সেইটা করবেন। আমার কার্যসূচি আগামীকালকে স্কুটি, বাইসাইকেলের কার্যসূচি হাইলাকান্দিতে আছে। তো মুখ্যমন্ত্রী মহাশয়ের উদ্দেশ্য হলো যে আসামকে শুধু রাস্তাঘাটের দিকে এগিয়ে নেওয়া, স্বাস্থ্য ক্ষেত্রে এগিয়ে নেওয়া নয়, আসামের মানব সম্পদ যেটা আছে, হিউম্যান রিসোর্স যেটা আছে, সেই হিউম্যান রিসোর্সকে এগিয়ে নেওয়ার জন্য। আজ শ্রীভূমিতেও পড়ুয়াদের মধ্যে সাইকেল, স্কুটি এবং আনন্দরাম বড়ুয়া প্রকল্পের চেক বন্টনের সূচনা করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিন শহরের নীলমণি উচ্চ মাধ্যমিক স্কুলের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক রামেন্দ্র ভট্টাচার্য, বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত, বিজয় মালাকার, ডিডিসি দীপক জিডুং, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। শ্রীভূমি জিলার প্রথম মন্ত্রিসভা শপথ লওয়ার পিছত আমি শ্রীভূমি জিলাত আমাদের
মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বত 12 দিনের একটা কর্মযজ্ঞর এটা অভিযান। এই অভিযান আজি মানে ইয়াত আমার শিলচর জেলাত স্কুটি, সাইকেল আর ডাইরেক্ট ল্যাপটপর টাকা ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে ট্রান্সফার হব। যে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বত বাণীকান্ত কাকতি আৰু আমার আনন্দরাম বড়ুয়া এওয়ার্ডর যিটো ছাত্র ছাত্রীর কারণে যে ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় হাতত লৈছে তার ইয়াত আপনাদের দেখিছে যে গোটেই জেলার ছাত্র ছাত্রীরা ইয়াত এই উপনীত হয়েছে আহিছে আর খুব ভাল লাগিছে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা যে প্রত্যেকটা এলাকার ভালকে যাতে ছাত্র ছাত্রী ভালকে পড়িব পারে আর পড়াশোনার ক্ষেত্ৰত যাতে প্রত্যেকটা প্রত্যন্ত এলাকাতে যাতে শিক্ষার বাতাবরণ যাই পৌঁছি পায় আর ভালকে ছাত্র ছাত্রী যাতে ভালকে পড়ে তার কারণে এই অ্যাওয়ার্ড টু মোটিভেট যাতে মানে মোটিভেট করার কারণে টুয়ার্ডস হায়ার এডুকেশন মানে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ লৈছে সেইটো অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আর বিশেষকে মহাত্মা গান্ধীজির যে একটা বাণী আছে যে সবচেয়ে একজন পুরুষ মানুষ যদি এডুকেটেড হয় হিমসেলফ এডুকেটেড হবে। নিজেদের প্রাপ্য আদায়ে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ের সামনে আজ বিক্ষোভ প্রদর্শন করলেন শত শত চা শ্রমিক। বরাক চা শ্রমিক ইউনিয়নের ছত্রছায়ায় এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা। এদিনের বিক্ষোভে লক্ষ্মীপুর পালইরবন চা বাগানের শত শত পুরুষ মহিলা শ্রমিক সামিল হয়ে অফিস পাড়া উত্তাল করে তোলেন। রাজদীপ গোয়ালা বলেন, দীর্ঘদিন থেকে বাগান শ্রমিকরা রেশন, তলব সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বাগান কর্তৃপক্ষের এমন কাণ্ডে ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা। শীঘ্রই এ ব্যাপারে জেলা শাসকের হস্তক্ষেপ চেয়েছেন তারা। মানে পালরবন চা বাগানের পালরবন সহ আরো 4টা ডিভিশন আছে, নারায়ণপুর, আলিপুর, দলুগ্রাম আর স্কটপুর। এই 5টা ডিভিশনের শ্রমিকরা আজকে এখানে ডিসি সাহেবকে একটা মেমোরেন্ডাম দেওয়ার জন্য ওরা উপস্থিত হয়েছে। বিশেষ করে পালরবন চা বাগানের যে ম্যানেজমেন্ট, উনারা অনেক দিন থেকে উনাদের রেশন তলব দেয়নি, কোটি কোটি টাকার প্রভিডেন্ট ফান্ডের টাকা উনারা দেয়নি এবং অন্যান্য অনেক বাকিয়া বা প্রাপ্য শ্রমিকদের পেন্ডিং রয়ে গেছে। এই প্রাপ্য আদায় করার জন্য উনারা ডিসি সাহেবকে অনুরোধ করছেন কি উনি একটা কড়া পদক্ষেপ নিতে হবে এই মালিক এবং এই ম্যানেজমেন্টের এগেইনস্টে। কেন এত দিনের বাকিয়া উনারা কেন ক্লিয়ার করছেন না? এখন ইতিমধ্যে উনারা খবর পেয়েছেন শ্রমিকরা কি সরকারের পক্ষ থেকে এই মালিককে বা এই ম্যানেজমেন্টকে একটি কম্পেনসেশন অ্যামাউন্ট সরকার দেওয়ার কথা ভারতমালা প্রজেক্টের এগেইনস্টে। এই কম্পেনসেশন অ্যামাউন্ট উনাদের কথা হলো কি যখন পর্যন্ত শ্রমিকদের বাকিয়াটা ক্লিয়ার না হয় বা লেবারের ডিউজগুলো ক্লিয়ার না হয় তখন পর্যন্ত এই সরকারের এই টাকাটা যেমনি মালিককে না দেওয়া হয় এবং যে টাকাটা মালিককে দেওয়ার কথা আছে ওই টাকাটা আগে শ্রমিকদের প্রাপ্য ক্লিয়ার করার জন্য ব্যবহার করা হোক। তো এটাই উনাদের দাবি। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আজ শিলচরে মানব শৃঙ্খল করল হিন্দু যুব ছাত্র পরিষদ। এতে বক্তব্য রাখতে গিয়ে নীতিশ ভট্টাচার্য বলেন, এসব অত্যাচার বন্ধ হোক। বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে ভারতে 4000 সৈন্যের মৃত্যু হয়েছিল। আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে। এর প্রতিবাদ জানাচ্ছে হিন্দু যুব ছাত্র পরিষদ। আমরা হিন্দু যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকের যে আমরা মানব শৃঙ্খল কার্যসূচি হাতে নিয়েছি, বাংলাদেশে হিন্দু নির্যাতনের পর তার প্রতিবাদ জানাতে আজকের আমাদের এই কার্যসূচি। এইসব নির্যাতন অত্যাচার বন্ধ হোক। পৃথিবী শান্তি চায়, শান্তিটাই নেমে আসুক। আজ 1971-এ যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ভারতবর্ষের 4000 সৈনিক প্রাণ আহুতি দিয়েছিল। তার বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল। আজকে যে অস্থির অরাজকতা চলছে, হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে,
তার প্রতিবাদে আমাদের আজকে হিন্দু যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা মানব শৃঙ্খল কার্যসূচি হাতে নিয়েছি। এটা তো সময়ের ব্যাপার, আমরা চাইব যাতে শান্তি ফিরে আসে সেই বার্তা দেওয়ার জন্য। লক্ষ্মীপুরের শিবপুর কালাবিল গ্রামে পালিত হচ্ছে রংবাই নাগা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বার্ষিক ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 4 দিনব্যাপী এই অনুষ্ঠান সম্পন্ন হবে আগামী রবিবার। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মগুরু গাইগামপাও রংমাই, বাবুনা রংমাই, লিমগুই রংমাই, মাইকিনখং রংমাই সহ অন্যান্যরা। উৎসবের কারণে আমরা বছরে অনেক পরবটা আছে, কিন্তু আমরা যে গাঙ্গা এটা সবচেয়ে বড় মানি আমরা। তাহলে এই গাঙ্গায় উৎসবে আমরা একটা স্থান আছে, আমরা গ্রামে একটা স্থান আছে যে দেবতার স্থান, ওইখানে গিয়ে আমরা যত বৃদ্ধ লোক বা মুরব্বী লোক বা ছেলে মেয়ে সব গিয়ে এখানে ভর্তি করি। আবার এখানে আমরা একটা লেখ করতাম নাকি ঝান্ডে একটা অনুষ্ঠান, আর এখানে একটা দেবতা থাকে, এখানে আমরা ফুল চড়াই। আর এখান থেকে যে একটু মন্ত্র টানি না, সেগুলো এখানে বাজে দেয়। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকবেলিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761। চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। সুনাইয়ে শুরু হলো বিধানসভা ভিত্তিক খেল মহারণ। শুক্রবার সকালে সুনাই NGHS স্কুলের খেলার মাঠে এই খেল মহারণের উদ্বোধন করেন অতিথিরা। 7 দিনব্যাপী চলবে নানা খেলাধুলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। তিনি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রতিভাবান খেলোয়াড় বের করতে সরকার এই উদ্যোগ নিয়েছে। এছাড়াও বক্তব্য রাখেন ADC কিমসিম লাংহুম, খেল মহারণ কমিটির সভাপতি
সভাপতি দীপু কুমার দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনাই পুরসভার চেয়ারম্যান শিলুরানী দাস, মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন সহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়াবিদ বদরুদ্দিন মজুমদার। কথা মনে হলে গায়ে আটকে ওঠে যে যুদ্ধ মানুষকে শান্তি দেয় না, অশান্তি দেয়, যুদ্ধ সব শেষ করে নেয়। কিন্তু এই যে খেলার মহাযুদ্ধ, এই যুদ্ধ আমাদেরকে আনন্দ দেয়, সবাইকে আনন্দ দেয়। আসাম সরকার এই খেল মহারণের ব্যবস্থা করেছে। আমরা লক্ষ্য করেছি কেন্দ্রীয় সরকার খেলো ইন্ডিয়া প্রতিযোগিতার ব্যবস্থা করেছে। একটাই লক্ষ্য যে খেলার মান বাড়ানো। আমরা যদি বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতার দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখব ক্রিকেট ছাড়া বাকি যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোতে আমরা অনেক পিছিয়ে আছি। আজকে পত্রিকাতে দেখেছি, কালকে খবরে দেখেছি যে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। দাবায় আমরা ভালো আছি, ঠিক আছে। असम सरकार ने जो किया है पिछले साल 2023 से किया है, शुरू हुआ है और ये द्वितीय बार है। तो हमने लास्ट टाइम भी देखा कि गांव-गांव से, जीपी लेवल से हमारे बच्चे लोग, युवक युवती लोग बाहर निकल के आए हैं। पढ़ाई और स्कूल और कॉलेज से बाहर भी एक्स्ट्रा करिकुलर एक्टिविटीज़ जो कि स्पोर्ट्स, एथलेटिक्स हो, फुटबॉल हो, जो भी हो, ये सब में ध्यान दे रहे हैं। ये एक्चुअली नेशनल एजुकेशन पॉलिसी का भी एक महत्वपूर्ण भाग है कि एक्स्ट्रा करिकुलर एक्टिविटीज़ स्पेशली स्पोर्ट्स में फोकस दिया गया है। অবৈধভাবে জেসিবি লাগিয়ে দিনরাত চলছে বালাছড়া জাটিঙ্গা কুয়ারির পাথর উত্তোলন। স্থানীয়রা অভিযোগ করে বলেছেন, সবকিছু দেখে শুনেও এমন অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে নীরব বন বিভাগ। অবৈধ পাথর ব্যবসায়ীদের দৌরাত্মে নোংরা হচ্ছে জাটিঙ্গা নদীর জল। বৃহত্তর এলাকার জনগণ জলের জন্য এই নদীর উপর নির্ভরশীল। অবৈধ পাথর ব্যবসায়ীদের জন্য তীব্র জল সংকটে পড়েছেন চন্দ্রনাথপুর জিপির পানিছড়া, ইটখলা, চাতলাছড়া এলাকার জনগণ। আমরা জল খেতে পারি না, জলে স্নান করতে পারি না, জিসিবি বন্ধ করতে লাগবে। হেমন্ত শর্মাকে অনুরোধ আমার, জলে জিসিবি করে বন্ধ, জলে শান্তি করছে, জলে শান্তি করে নিয়ে যাচ্ছে। তারপরে আমরা জল পাচ্ছি না, খাবার আমরা স্নান নান করবার জায়গা নাই, আমাদের নাই পিএইচি নাই, কুয়া নাই। আমরা কত গরিব মানুষ, কত লড়কা বাচ্চা কিনা কই কামাই করে আমরা খাওয়াচ্ছি। কোথায় যাবো? কোন জায়গাতে এটা জল পাই না? এতে ইটখলা বস্তি। আমরা বাগমারাতে পানিঘাটে নাই, এখন জলের অসুবিধা, আমরা স্নান করতে পারি না, জল খাইতে পারি না, বহুত অসুবিধা পড়ে যায়। আমরা 20-30টা বিসিপি লাগছে নদীতে। এই নদীতে যে কে কে বিসিপি লাগায় এটা আমরা কইতে পারি না। আমরা যে নদীর জল খেতে না পাচ্ছি, স্নান করতে না পাচ্ছি, সব গুলা হয়ে যাচ্ছে জল। আমরা খাবো কিটা, স্নান করবো কোনটা? জিসিবি না তো কিটা লাগি তার তোই না আয়া কই স্নান করতে পারি না, জল খাইতে পারি না, স্নান করবা তো দূরের মা, জল খাওয়াটাও হয় না, আমরা নদীও পাই না। ছোট ছোট বাচ্চা নদীর দিকে যায়, দেখো না কিটা অবস্থা করছে। স্কুলে রান্না হয় ওখানে জল দিয়া, গুলা জল দিয়া। এই বেমারটা হইলে কে রিস্কটা কে লইবো? এমনি আমরা গরিব মানুষ, পয়সা করি না, আমরা কিটা। কোন স্কুলে রান্না হয়? ইটখলা এলপি স্কুল, ইটখলা এলপি স্কুল। 8টি স্কুলের মিশেলে অনুষ্ঠিত হলো কমিউনিটি ফেস্টিভ্যাল। শিলচর সোনাই রুট শরৎপল্লী সর্বোদয় পাঠশালায় শুক্রবার সকাল 11টা থেকে শুরু হয় এই ফেস্টিভ্যাল। তরণীমোহন স্কুল, দাসকলোনি পাঠশালা, শ্রীপল্লী স্কুল সহ অন্যান্য বিদ্যালয়ের পড়ুয়ারা অনুষ্ঠানে নাচ, গান এবং নাটক পরিবেশন করে। কাঠিগড়া করইকান্দিতে গৃহবধূ সুষমা দাসের মৃত্যুর মূল রহস্য ভেদে সঠিক তদন্ত দাবি করল শিলচরের ডিজায়ার ফর লাইফ সংগঠন। গত 30 নভেম্বর গৃহবধূ সুষমা দাসের মৃত্যু বাস্তবে আত্মহত্যা না খুন, এ নিয়ে সন্দিহান সংগঠন। সংগঠনের নেত্রী গীতা পান্ডে এ ব্যাপারে সঠিক তদন্ত দাবি করেছেন। ये स्वप्ना दास है, जिनका बेटी का नाम सुष्मिता दास है। ये इनका बेटी का जो कंप्लेन है, उनका बेटी को
मार दिया गया है, ससुराल वालों ने मार दिया। तो ये जब हमारे पास आए तो हमारे पास अगर कंप्लेन किया, हमने इसके बाद तुरंत ही इसका पता लगाया और जो फोटो मैंने देखा उस फोटो में दिखाई पड़ रहा है कि वो जो डेड बॉडी है, डेड बॉडी ऑलरेडी माटी में उसका पेड़ लगा हुआ है और घर की चौखट पर मतलब साड़ी गले में लिपट कर वो उनको सुसाइड या मर्डर कुछ भी है वो वहां पर लटका हुआ है। लेकिन जिस तरीके से हमने उस मर्डर का फोटो देखा, सुसाइड का फोटो देखा, वो सुसाइड तो एक्चुअली नहीं लग रहा है। हमारा शक है इसमें कि इसमें कुछ साजिश है, क्योंकि चौखट जिस तरीके से है उसमें जिस तरीके से वो लटका हुआ है, पेड़ पूरा माटी पर लगा हुआ है, ये सुसाइड हो नहीं सकता है। इसमें अगर पुलिस प्रशासन अच्छे से तहकीकात करेगा तो सच्चाई सामने आएगा। पोस्टमार्टम रिपोर्ट का इंतजार है हम लोगों का। इनके द्वारा जो कंप्लेन हमारे पास आया, इन्होंने कहा कि जिस दिन उसका मौत हुआ है उसका पहले दिन उनका कॉल आया था, बोला कि ससुर ने मारा, गला दबाया। तो मैंने इनको पूछा कि किस लिए मारपीट किया, क्योंकि शादी भी 1 साल नहीं हुआ है, अभी 9 मंथ हुआ है। 9 मंथ के अंदर इस तरीके का टॉर्चर क्यों हो रहा है, कोई संपत्ति का मांग है क्या पति का? तो इन्होंने कहा नहीं, संपत्ति का तो कोई मांग नहीं है उन लोगों का, लेकिन हम लोगों ने ऋण कर्जा करके 1,00,000-1.5 लाख रुपया का सामान दिया है। बट शादी का 1 मंथ बाद से कंटिन्यू टॉर्चर का फोन आता था उनका बहन का, उनका बेटी का। लेकिन जब ये लोग फोन करते थे तो उनको बात करने नहीं देते थे, उनको घर पे लाने नहीं देते थे। ये सारी चीज इन लोगों ने बोला। আমার নাম স্বপ্না দাস ইয়া দিছিলাম খরে আনতে পারছি মায়ের পেটে ওরন জোর জবস্তি নিছেন আমার মেয়েটা নেওয়ার পরে 4 দিন লাগে না ইওর দিন না তারা আনাত গেলে তারা দিতা না, তারা লগে লইয়া আইবা, আধা ঘন্টা সময় লইয়া আইবা, চা খাইবা, তারা লগে লগে যাইতা কি শ্বশুরও মারবো, শাশুড়িও মারবো, ননাস দুটাই মারবা, গলার টিপা মারবা। শ্বশুরে যেদিন মরতো আমার মেয়ে, এর আগর দিন শ্বশুরে গলার টিপা মারি ধরে লাইছে, ধরিয়া কইছে আইজরে বেটি শুয়োর বেটি একবারে মারি ফেলাই দিতাম, বাজে বাজে গালি দিব, বোকা দিব। তার আবার ছেলের বউ, কিন্তু হে আমার মেয়ে রান্দিয়া দেয় তারে 8টার লগে লগে, সকাল 8টার লগে লগে তার খাওয়া শেষ, আর বিকাল 8টার লগে লগে খাওয়া শেষ। কোনো সময় কিমান মেয়ের গেছে মন করতাম, সুস্মিতা ঘুমো এখন দিতাম পারতাম না, ইগো কালি থাকেনি কালি ঘুমো। ওসি স্যারের কাছে কয়েকবার করে আমরা গেছি, আমরা কেসটা লইছি না পয়সা, এটা পোস্টমর্টম রিপোর্ট করে। আমরা গরিব মানুষ যে আমরা এটা পোস্টমর্টম রিপোর্ট করে আজকে আমার বাগনি মারা যাওয়ার 15-20 দিন হয়ে গেছে, এখন আমরা কোনো সাইট পাইছি না। আমি এই শিলচার দিদির কাছে আবার ঘরে দিদি আমার যে সান্ত্বনা দিতরা, আমি ওই সান্ত্বনা মাঝে কিন্তু খাটিগুলা টানার কোনো সান্ত্বনা এখনো আমরা দিছই না। আমরা যে একটা বাগনি মারা গেছে কোনো ন্যায় এখনো খাটিগুলা টানায় আমরা দিছে না, খালি শুধু খাটিগুলা ওসি স্যারে আমার ওটাও দ্বিতীয় ম্যাডামও কইসলাম, আর ওই যে ওসি স্যারে আমরা ওটাও সুবিধা দিছি যে খাটিগুলা শ্মশানের সামনে আমরা দাওয়া করার লাগিয়া কোনো হেম্পার এখনো খাটিগুলা টানায় আমরা নিছে না। শিলচর হলিক্রস স্কুলের 3 দিনের এক্সিলেন্সিয়া পর্যবেক্ষণ অনুষ্ঠান সম্পন্ন হলো নানা কর্মসূচিতে। 3 দিনের এই কর্মসূচিতে পড়ুয়াদের নানা প্রদর্শনী সবার প্রশংসা কুড়ায়। পুরো স্কুল ক্যাম্পাস ছিল অসাধারণ মডেল এবং পড়ুয়াদের প্রদর্শনীতে পূর্ণ। স্কুল অধ্যক্ষা সিস্টার টেরেসা মার্টিন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে সাধুবাদ জানিয়েছেন। হাইলাকান্দি শহরতলির রাঙাউটির ঐতিহ্যবাহী ছড়াটিকর মোকামের পীর সৈয়দ শাহানুরের বার্ষিক উরুস আগামী 2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এই কর্মসূচি এবারও অনুষ্ঠিত হবে মোকাম সংলগ্ন বিশাল ঈদগাহ ময়দানে। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন আয়োজকরা। আজকে 12 ডিসেম্বর ছড়াটিকর ঐতিহ্যবাহী মোকামে সৈয়দ শাহনুরিয়া আফতাবিয়া জামিয়া মাদ্রাসা কক্ষে আমাদের বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলের দিন ও তারিখ সাধারণ সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় আগামী 2 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রোজ রবিবার সকাল থেকে রাত অবধি এই মহফিল চলবে। প্রতি বছরের ন্যায় তাই আমাদের এই মহফিলে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামা পীর মাশায়েখগণ ছাড়াও আমরা চেষ্টা করব অন্যত্র স্থান থেকে বিশেষ কোনো মেহমানকে আনার জন্য। তাই আমি সকল ধরনের সর্বশ্রেণীর জনগণের প্রতি
আকুল কমিটির পক্ষ থেকে আবেদন রাখছি, আপনারা প্রতি বছরের ন্যায় এবারও এই মহফিলের জন্য সর্বক্ষেত্রে সাহায্য সহযোগিতা এবং উপস্থিত থাকিয়া এই মহফিলকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য কোনো ধরনের বিধি না মেনে শাসক দলের ফায়দার জন্য পঞ্চায়েত সীমানা কাটছাঁট করা হয়েছে, এমনই অভিযোগ করেছেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর। কাটলিছড়ায় মাত্র 13 জনকে দিয়ে একটি ওয়ার্ড গঠন করা হয়েছে, এমনই আজব কাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি। এছাড়াও পঞ্চায়েত ডিলিমিটেশনে আরও বিভিন্ন অসঙ্গতির কথা সংবাদ মাধ্যমে তুলে ধরে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান। দেখুন, দীর্ঘ টালবাহানার পর পঞ্চায়েত ডিলিমিটেশনের চূড়ান্ত খসড়া প্রয়োগ করার আগে গ্রুপ ওয়াইজ যেটা পঞ্চায়েতের যে গ্রুপ ভিত্তিক যেটা খসড়া এসেছে, চূড়ান্ত খসড়া তো আমাদের এসেছে জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত মানে এপি লেভেল, জিপি লেভেল এবং জেলা পরিষদ লেভেলের চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়ে সেটা চূড়ান্ত হিসাবে আসাম সরকার নোটিফিকেশন করেছে। সেটা নিয়ে গুয়াহাটি হাইকোর্টে ইতিমধ্যেই আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটা রিট পিটিশন দাখিল করা হয়েছে, সেটা বর্তমানে হাইকোর্টে বিচারাধীন আছে। আগামী 17 সেপ্টেম্বর পঞ্চায়েতের এই ডিলিমিটেশন নিয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে মহামান্য গুয়াহাটি হাইকোর্ট। তার আগে আমাদের গতকালকে জেলা শাসকের কনফারেন্স হলে পঞ্চায়েতের 3টি স্তর 2টি স্তরের ইতিমধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসাম সরকার নিয়েছে। ডিস্ট্রিক্ট ডিলিমিটেশন কমিশন যেমন জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতের সীমানা নির্ধারণ এবং এপি জিপি সীমানা নির্ধারণ, কিন্তু গ্রুপটা যেটা একটি জিপিতে 10 জন গ্রুপ মেম্বারের যেটা সেটার খসড়া ইতিমধ্যে প্রকাশিত হয়েছে গতকালকে 11 নভেম্বর। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। নাবালিকা হেনস্থার 2 দোষীকে 4 বছরের জেলের আদেশ শিলচরের আদালতের। শিলচরে উচ্চ মাধ্যমিক মেধাবীদের স্কুটি বন্টন করলেন কৌশিক। শ্রীভূমিতে মেধাবীদের স্কুটি চেক বন্টন কৃষ্ণদুপালের। শিলচরে বিক্ষোভ পালোরবন্দের চা শ্রমিকদের নেতৃত্বে রাজদীপ গোয়ালা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।